মাস শেষে পকেটে যে টাকাটা আসে, বাজারে গিয়ে তার হিসাব মেলাতেই এখন হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। কারণ সাধারণ মানুষের আয়ের চেয়ে খরচের গতি এখন অনেকটাই বেশি। আর এই বাস্তবতার কথাই বলছে সরকারি খাতা কলমের সবশেষ হিসাব। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সবশেষ তথ্য বলছে, গেল মে মাসে দেশের সাধারণ পয়েন্ট টু পয়েন্ট মূল্যস্ফীতি এক লাফে বেড়ে দাঁড়িয়েছে ৯.৪২%, যা তার আগের মাস অর্থাৎ এপ্রিলেও ছিল ৯.০৪%। অর্থাৎ বছর ঘুরে মে মাসে এসে জীবনযাত্রার খরচ আরও এক ধাপ বাড়ল। এবারের মূল্যস্ফীতির সবচেয়ে বড় ধাক্কাটা লেগেছে খাবারের থালায়। এপ্রিলে যে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৮.৩৯%, মে মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ৯.০৬%। আর শহরের চেয়ে এই আগুনের আজ বেশি লেগেছে গ্রামে। গ্রামীণ এলাকায় সাধারণ মূল্যস্ফীতি ৯.০৫ থেকে বেড়ে হয়েছে ৯.৪৮%। সাধারণ মানুষের এই হাঁসফাঁস অবস্থার কারণ লুকিয়ে আছে অন্য একটি হিসাবে। মে মাসে জাতীয় মজুরি বৃদ্ধির হার সামান্য বেড়ে ৮.২১% হলেও তা ৯.৫% ছুঁই ছুঁই মূল্যস্ফীতির চেয়ে অনেক কম। তবে এর মধ্যেই একমাত্র স্বস্তির খবর, ১২ মাসের গড় মূল্যস্ফীতি ১০.১৩% থেকে কমে ৮.৬৩% নেমে এসেছে। গড় মূল্যস্ফীতি কমলেও মাসভিত্তিক এই ঊর্ধ্বগতি সাধারণ মানুষের দৈনন্দিন বাজারে যে বড় চাপ তৈরি করছে তা স্পষ্ট। এখন দেখার বিষয়, আসন্ন দিনগুলোতে বাজার নিয়ন্ত্রণে সরকারের নীতিগত পদক্ষেপ সাধারণ মানুষকে কতটা স্বস্তি দিতে পারে। নাফসা সামিয়া, ঢাকা টুডে।